বন্ধুগণ সবাইকে স্বাগত টেক ফিজিক্সে। আজকে আমি শেখাতে চলেছি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো তোমরা যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আগে থেকে শিখে থাকো তো ভালো, নাহলে আজকে আমরা শিখবো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো চলো আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। হ্যাঁ বন্ধু, তো যেটা ডিসকাশন করার ছিল আমার, তো সেটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো হোয়াট উই আর গোয়িং টু ডিসকাস স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ফার্স্ট যেটা বুঝবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল একটা স্ফেরিক্যাল সারফেস কিছু নিয়ে নেবো। ধরে নিলাম একটা স্ফিয়ার আছে, ঠিক আছে। তো স্ফিয়ারকে আমি ফার্স্টে কী করলাম, কোঅর্ডিনেট সিস্টেম কার্টেশিয়ানের রেসপেক্টে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ নিয়ে নিলাম। এবার দেখে নাও এখানে জে ক্যাপ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট যে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপের এই অর্ডারটাকে তোমরা ফলো করার চেষ্টা করো, ঠিক আছে। কেন করবে, কারণ বুঝতে পারবে এখানে আমরা যখন জিনিসটাকে ডিসকাশন করবো নেক্সট, তার আগে বুঝতে হবে যে এখানে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপের অর্ডারটা কীরকম করে আসলো। এক্স ক্যাপ ওয়াই ক্যাপ রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাবো, এক্স ক্যাপের ওপর আমরা হাতটাকে রাখবো, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা ওয়াইয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তো ওপরের দিকে আসবে, ঠিক আছে। ওকে, তোমরা করে দেখতে পারো একবার। তো জাস্ট ওপরের দিকে আসবে, তো আমার জে ক্যাপটা ওপরের সাইডে হবে। ওকে, সো নেক্সট আমরা কি করব, এবার এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ নিয়ে নিলাম। এবার যে কোনো একটা আমরা একটা র্যান্ডাম পয়েন্ট নিয়ে নেবো, জাস্ট লাইক দিস, একটা যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম। ধরে নিচ্ছি এটা একটা পি পয়েন্ট, ঠিক আছে। পি পয়েন্ট যেটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে মানে এক্স ওয়াই জেড কার্টেশিয়ানে। এবার এই যে পি পয়েন্টটা রয়েছে এরই আমি যখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নেবো সেটা কিসে নেব, আর থিটা অ্যান্ড ফাই এর মাধ্যমে নেব। ওকে, তো কী করলাম যে এই যে পয়েন্টটা আছে পি, এই পি পয়েন্টটাকে আমি করলাম এই যে সেন্টার, ঠিক আছে, স্ফিয়ারের যে সেন্টার। তো সেখান থেকে আমি একটা জাস্ট একটা লাইন টেনে দিচ্ছি। এবার লাইন মিনস একটা তুমি বুঝতে পারছো যে একটা পজিশন ভেক্টর, রাইট। মানে এটা একটা ওপি একটা পজিশন ভেক্টর। ওকে, যেটা একটা আমার পি পয়েন্টটাকে আমার কী করছে, যে পি পয়েন্ট যেটা আছে তার যে পজিশনটাকে আমার ডেসক্রাইব করছে। ওকে, নাও আমি কি করব যে আমার যেটা করা আছে যে এখানে একটা অ্যাঙ্গেল নিয়ে নেবো, হচ্ছে আমার অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম হচ্ছে থিটা, ঠিক আছে। থিটা নিয়ে নিচ্ছি, তাহলে আমার জেড অ্যাক্সিসে আমার এর প্রজেকশন কত হবে, আর কস থিটা, ঠিক আছে, আর কস থিটা। ওকে, এটা হচ্ছে আমার প্রজেকশন। এবার প্রজেকশন আমার অ্যালং, যখন আমি এই জিনিসটাকে প্রজেকশন আমি নিচের দিকে দেখতে যাব, এখানে কিন্তু একটা মানে ট্রিকি ব্যাপার হচ্ছে, এটা কিন্তু আমার ওয়াই এক্সিসে অ্যালং প্রজেকশন হবে না, কিন্তু এটা 3Dতে জিনিসটা আছে, এই পয়েন্টটা 3D পয়েন্ট একটা। ওকে, সো এর যে প্রজেকশনটা হবে জাস্ট লাইক দিস, এটা একটা এরকম কিছু একটা প্রজেকশন ধরে নিতে পারো, যে এরকম কিছুটা ধরো প্রজেকশন হচ্ছে। আমি এই প্রজেকশনটাই এরকম কিছু একটা করে এরকম জাস্ট একটা এরকম একটা কিছু ধরে নিচ্ছি। এবার কী করে ধরবো, এর পিছনে লজিক আছে, ঠিক আছে। ধরে না এটা আমার এক্স ওয়াই সারফেসে আমি যখন এই প্রজেকশন যেটা হবে সেটা কিন্তু আমার এক্স ওয়াই সারফেসে নিচ্ছি এই কম্পোনেন্ট। এবার এটা বুঝতে পারছি, এটা যদি থিটা আর কস থিটা হয়, এটা আর সাইন থিটা হবে কম্পোনেন্টটা, ঠিক আছে, আর সাইন থিটা। এবার আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং যেটা বোঝার, সেটা হচ্ছে যে একটা স্ফিয়ার তৈরি হয় কী করে। যদি আমি একটা স্ফিয়ারকে তৈরি করতে চাই, তো স্ফিয়ারকে তৈরি করতে গেলে আমি অনেকগুলো রিং লাইক স্ট্রাকচার নিতে হবে, মানে ছোটো থেকে বড় রিং লাইক স্ট্রাকচার নিয়ে নেবো। কীরকম নিয়ে নেবো দেখে নাও, ছোটো থেকে বড় রিং লাইক স্ট্রাকচার নিয়ে নেবো। তো এরকম করে ছোটো ছোটো রিং লাইক স্ট্রাকচার, মানে একটা সিম্পল কথা, এরকম করে কিছু একটা রিং লাইক স্ট্রাকচার নিয়ে নেবো, তো তার মধ্যে একটা স্ফিয়ার তৈরি হয়ে যায়। একটা রিং লাইক স্ট্রাকচার নেবো যেভাবে হোক, একটা ছোটো থেকে বড়, মাঝখানে যে রিংটা আছে তার রেডিয়াস বড় হবে, ওরকমভাবে একটা রিং লাইক স্ট্রাকচার নেবো। তো এরকম করে একটা স্ফিয়ার ফর্ম হয়। ওকে, তো ওকে স্ফিয়ার ফর্ম হলো। এবার আর সাইন থিটা হচ্ছে একটা প্রজেকশন, তো আমি এখানে একটা ওরকম একটা রিং নিয়ে নেবো, জাস্ট একটা রিং নিয়ে নেবো, ঠিক আছে। যেটা বেসিক্যালি আমার একটা রিং নিয়ে নিচ্ছি, যেভাবে একটা রিং নিয়ে নিলাম, বুঝতে পারলেই হলো। এবার এই আর সাইন থিটা যেটা আছে তার আমি যখন একটা প্রজেকশন দেখতে যাবো, এটা হচ্ছে প্রজেকশন, এইখানে হচ্ছে আমার প্রজেকশন হবে, ঠিক আছে। তো এই প্রজেকশনটা হবে আর সাইন থিটা, যেহেতু আমার এখানে এবার একটা অ্যাঙ্গেল ধরে নিতে ফাই। কোন অ্যাঙ্গেলটা ফাই ধরে নেবো, যেটা আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে। তো আর সাইন থিটা যেটা আছে, আর সাইন থিটা এরকম একটা ভেক্টর, ঠিক আছে, জাস্ট লাইক দিস। এটা হচ্ছে আমার আর, তার প্রজেকশন হচ্ছে এখানে আর সাইন থিটা। হ্যাঁ, তো এখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল বিটুইন লিখতে পারো এরকম করে, অ্যাঙ্গেল বিটুইন আমার আর সাইন থিটা অ্যান্ড এক্স ক্যাপ ডাইরেকশন, এরকমভাবে ভাবতে পারো যে এটার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে ইজ ফাই, ঠিক আছে। তাহলে এই যে কম্পোনেন্টটা হবে এটা হচ্ছে আমার আর সাইন থিটা কস ফাই।
ওকে, সিমিলারলি এর যে প্রজেকশনটা আমি অ্যালং ওয়াই দেখতে যাবো, তাহলে অ্যালং ওয়াই যখন প্রজেকশনটা দেবো কীরকম টাইপের দেখাবে, অ্যালং ওয়াই একটা প্রজেকশন নিয়ে দেখতে যাও, তাহলে এরকম টাইপের কিছু একটা প্রজেকশন আসবে, ঠিক আছে। তো এই প্রজেকশনটা আমি নিয়ে নিলাম আর সাইন থিটা সাইন ফাই, ওকে, আর সাইন থিটা সাইন ফাই, ওকে। তাহলে আমি জিনিসটা এরকম করে ভাবতে পারি যে প্রজেকশন অফ আর সাইন থিটা along x axis is r sin theta cos phi, and projection of r sin theta along y axis is r sin theta sin phi, ওকে। এটা হয়ে গেল হচ্ছে আমার প্রজেকশনের ব্যাপারটা। এবার আমরা কি করব, যে এটাকে আমি এখানে একটা জিনিস ভালো করে বুঝতে পারবো, যদি আমি এই জিনিসটাকে জেড বলি, ঠিক আছে, এটাকে জেড নিই, কারণ যদি আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে বলি এই হাইটটা আমার জেড, তার আবার এখানে হচ্ছে আমার এই যে লেনটা আমার এক্স, ঠিক আছে। তোমাকে আমি ভালো করে ছবিটা আরেকবার এঁকে বোঝাচ্ছি, যে এখানে ধরে নাও যে এটা হচ্ছে আমার জি ক্যাপ বা জে ক্যাপ, ঠিক আছে, জেড ক্যাপ, ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়াই ক্যাপ, অ্যান্ড এটা আমার এক্স ক্যাপ ডাইরেকশন, ঠিক আছে। এবার পয়েন্ট আমার পি, তো পি পয়েন্টটা যেটা আছে তার কার্টেশিয়ানে কোঅর্ডিনেট সিস্টেম কী হবে, এক্স ওয়াই জেড, হ্যাঁ। আর এটাকে যদি আমি স্ফেরিক্যালি বলতে যাই তাহলে আর থিটা ফাই ই কোঅর্ডিনেট সিস্টেমে নেব, ওকে। এবার পি পয়েন্ট যেটা আছে তার আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার আর ভেক্টর, ঠিক আছে, যেটা আমার অবশ্যই এটা পজিশন ভেক্টর, এটা ওপি ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে থিটা অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে আমার আর কস থিটা, ঠিক আছে। এবার এই আর কস থিটা হলো এখানে জেড অ্যাক্সিস অ্যালং প্রজেকশন হুইচ ইজ আমার জেড, যেটা আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে জেড। আবার সিমিলারলি এই যখন প্রজেকশনটা আমি এরকম করে এক্স ওয়াই প্লেনে দেখতে যাবো, এখানে ধরে নিচ্ছি যে এক্সের সঙ্গে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আর এই যে প্রজেকশনটা সেটা হচ্ছে এক্স ওয়াই অ্যাঙ্গেলটা ছিল কত, আর সাইন থিটা, আর সাইন থিটা, আর সাইন থিটা আছে। এবার আমি এক্সে তাহলে এখানে কী পাবো, এখানে একটা প্রজেকশন আসবে এক্সের এরকম, তো এই যে প্রজেকশনটা আসবে সেই প্রজেকশনটা আমি লিখছি আর সাইন থিটা কস ফাই, অ্যান্ড অ্যালং ওয়াই একটা প্রজেকশন আসবে আমার, অ্যালং ওয়াই যে প্রজেকশনটা আসবে সেই প্রজেকশনটা হচ্ছে আমার আর সাইন থিটা সাইন ফাই। তো আমি এখান থেকে বলতে পারি যেটা, যে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, অ্যান্ড আমার জি বা যেটাকে আমি বেঙ্গলি অ্যাসেন্ট ইংলিশ অ্যাসেন্টে বলি তো জেড, সেটা হচ্ছে আমার অনলি আর কস থিটা, ওকে। এবার আমরা একটা জিনিস দেখব যে ডিএল ভেক্টর, যেটা আমরা লেন্থ ভেক্টর বলি, ঠিক আছে, যে একটা কোনো লেন্থে চেঞ্জ আসে ডিএল ভেক্টর যেটাকে বলি, সেটাকে যদি আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলি, কার্টেশিয়ানে, তো কার্টেশিয়ানে সেটা দাঁড়ায় হচ্ছে আমার ডিএল ভেক্টর ইকুয়াল টু আমার ডিআর আর ক্যাপ, ঠিক আছে, প্লাস আমার সরি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দাঁড়ায় ডিএল ভেক্টর ইকুয়াল টু ডিএক্স এক্স ক্যাপ, এক্স এর অ্যালং চেঞ্জ, ওয়াই এর অ্যালং চেঞ্জ ডিওয়াই, প্লাস জেড এর অ্যালং চেঞ্জ ডিজেড, এরকম দাঁড়ায়, ঠিক আছে। এবার এই জিনিসটাকে যদি আমাকে এখন ভাবতে হয় যেটাকে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ভাববো, তখন কিন্তু আমি ওরকম করে ভাবতে পারবো না যেরকম করে আমি আগে ভাবছিলাম, ওকে। তো আমাকে এখন ভাবনাকে চেঞ্জ করতে হবে আমার। তো কী করে, কেন আমি ডিএক্স তো বলতে পারি না, এরকম ডিওয়াই বলতে পারি না, ডিজেড বলতে পারি না, যে কেউ এখন বলে দিল যে এখানে এক্স ওয়াই যে জানা আছে তোমার ডিএক্স ডিওয়াই ডিজেড বেরিয়ে গেলো, না, বেরোবে না। তো তার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি এই যে জিনিসটাকে দেখবো, এবার কেন হবে না ওই জিনিসটা আমি তোমায় বলে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে যে এইখানে আমার আর এটা নিলাম আর, ঠিক আছে। এবার ধরো আমার আরে অ্যালং আমি সিম্পলি এখানে তো স্পেসটা কম হচ্ছে, জাস্ট ধরে না এটা আমার আর ভেক্টর ছিল, ঠিক আছে, আমি এটাকে ডিআর অ্যালং ডিআর ভেক্টর ডিআর শিফট করেছি ডিআর, ঠিক আছে। এবার তুমি বুঝতে পারছো যে ডিআর শিফট করালাম, তাহলে হিসাব মতো আমার ডিআর যখন শিফট করাতে পারছি, তাহলে আমার ডিএল ভেক্টরটা হিসাব মতো কী দাঁড়াচ্ছে, যে স্ফেরিক্যালের ডিএল ভেক্টর কী দাঁড়ায়,
স্ফেরিক্যালে আমার যা আছে ডিএল ভেক্টর ইকুয়াল টু ডিআর আর ক্যাপ, ঠিক আছে, ডিআর আর ক্যাপ, আর ভেক্টর আর যদি আমি শিফট করে দিই তো ডিআর চেঞ্জ করালাম। এবার আমি এটা অ্যাঙ্গেল থিটা আছে, এবার আমাকে থিটাকে শিফট করাতে হবে, কারণ আমি জানি আমার কোঅর্ডিনেট সিস্টেম কি এক্স ওয়াই জেড আর থিটা ফাইয়ের সমান, ঠিক আছে। এবার আমি এটাকে যদি এখন আমি এখন থিটা শিফট করে, থিটাকে আমি সাপোজ ধরে নিলাম ডি থিটা অ্যাঙ্গেল শিফট করে দিই, ডি থিটা, হ্যাঁ। এবার ডি থিটা যখন শিফট করাবো তখন আমার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি এটাকে ডি থিটা থিটা ক্যাপ লিখতে পারবো না। ডি থিটা থিটা ক্যাপ যদি লিখে দিই সেটাই দেখতে পারো এই ডাইমেনশন সেম না, এটা লেন্থে আছে, এটা অ্যাঙ্গেল রেডিয়ানে আছে, তো তার ডাইমেনশন যদি সেম না হয় তাহলে আমি কখনোই এই জিনিসটাকে এরকম করে লিখতে পারি না। তো আমি কি করব, এর আমি আর্ক নেব, মানে এর আর্ক, এই যে ডি থিটা আছে, ডি থিটা অ্যাকচুয়ালি ডিরেকশন কোন দিকে, এই যে থিটা ক্যাপ যেটা তার ডিরেকশন হলো এই দিকে হয়, ঠিক আছে। তোমার এই দিকে কতটা চেঞ্জ হয়েছে সেটা দেখতে হবে, ঠিক আছে। এই দিকে তোমার আর ক্যাপ, এইদিকে তোমার থিটা ক্যাপ, ঠিক আছে। তো এখানে আমার যদি ভালো করে লেন্থটা বুঝি আর কত হবে তোমরা হিসাব করে নিজেরাই বলো, যে একটা আর হচ্ছে আমার একটা রেডিয়াস, ঠিক আছে। আর আমি তার যদি বলি এখন যে আমি ডি থিটা অ্যাঙ্গেল শিফট করাবো তাহলে আমার আর্ক কত হবে, আর্ক ইকুয়াল টু আমার আর ডি থিটা, ঠিক আছে। তো আর ডি থিটা যেটা আছে থিটা ক্যাপের অ্যালং এতটা আমার চেঞ্জ আসছে, ওকে। সিমিলারলি আমি যদি এখন ভাবি যে না আর সাইন থিটাকে নিয়ে ভাবি, ঠিক আছে, আর সাইন থিটা, আর সাইন থিটা এখানে আছে অ্যাঙ্গেল ফাই। এবার এই ফাইয়ের ডাইরেকশনটা আমার অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হয় এক্স ক্যাপের রেসপেক্টে, ঠিক আছে, এক্স ক্যাপের রেসপেক্টে জিনিসটা মেজারমেন্ট করা হয়। তো এক্স ক্যাপের থেকে আমি এই অ্যাঙ্গেলটা নিই ফাই, ওকে। তো আমি এই অ্যাঙ্গেলের ডিরেকশন এইদিকে, এবার কেন এবার ডিরেকশনটা এইদিকে তারও একটা রিজন আছে, আমি বলে দেবো। যে প্রথম হচ্ছে যে এই যে ফাইটা আছে, এবার এরও যদি আমি একটা অ্যাঙ্গেল শিফট করাতে চাই, ডি ফাই করলাম, ঠিক আছে, ডি ফাই অ্যাঙ্গেল শিফট করালাম, তাহলে এরও আমি আর্ক নেব, ওকে। কেন আমি আবার বললাম ডাইমেনশনটাকে সেম করতে হবে, ডাইমেনশন চেঞ্জ হয়ে গেলে আমি কখনোই এটাকে এরকম করে ভেক্টর অ্যাডিশন ফর্মে লিখতে পারি না। তো এখানে এর চেঞ্জ করতে হবে, আর সাইন থিটা হচ্ছে এই ভেক্টরটা, রাইট, এটা আর সাইন থিটা। এবার এটা হচ্ছে আমার এখানে রেডিয়াস হিসেবে অ্যাড করছে, আর ডি ফাই শিফট করছে, আর কত হচ্ছে আর সাইন থিটা ডি ফাই, তো প্লাস আর সাইন থিটা ডি ফাই, ওকে। আর এটা ফাই ক্যাপের ডাইরেকশন, এবার কেন ফাই ক্যাপের ডাইরেকশন সেটাও বলে দেবো। তো আমি একবার ক্লিয়ার করে লিখেছি, ডিএল ভেক্টর ইকুয়াল টু আমার কী আছে, তাহলে স্ফেরিক্যালে ডিএল ভেক্টর ইকুয়াল টু তার হচ্ছে আমার ডিআর আর ক্যাপ প্লাস ডি থিটা থিটা ক্যাপ প্লাস আর সাইন থিটা ডি ফাই ক্যাপ, ওকে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি জিনিসটা, যে এইখানে আর থিটা ফাই আমি কি করে ডিরেকশনটা বলে দিলাম। দেখো প্রথম কথা হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এই জিনিসটা প্রথমে বুঝে নাও, যে এক্স ওয়াই জেড আমি কী করে করলাম, রাইট হ্যান্ড রুল লাগালাম যে এক্স ওয়াই জেড। তো সিমিলারলি যদি আমি এখানে বুঝি জিনিসটা, যে আর ক্যাপের ডাইরেকশন এইটা, ধরে নাও রেডিয়ালি আউটার এরকম করে আছে আর ক্যাপ, এবার থিটা ক্যাপের ডাইরেকশন আমি এবার কেন বলছি, তুমি যখন এক্স ওয়াই জেড দেখছো তো এর অর্ডার মেনটেন করে আমি আর থিটা ফাইয়ের অর্ডারটা লিখছি, ঠিক আছে, এর অর্ডার মেনটেন করে কিন্তু প্রথম। তো এক্স ওয়াই জেড যদি আর ক্যাপ হয়, এখন আমার থিটা ক্যাপ ডাইরেকশন আমি দেখতে পাচ্ছি যে থিটা ক্যাপের ডাইরেকশন এই দিকে, এটা আমার জানা আছে, আর ক্যাপ থিটা ক্যাপ জানি, ঠিক আছে। তাহলে আর ক্যাপ থিটা ক্যাপের রেসপেক্টে আমি দেখো এটাকে আরে বসাই হাত থেকে রাইট হ্যান্ডটাকে, তো আমি থিটা ক্যাপ, হ্যাঁ, তোমার আর ক্যাপ থিটা ক্যাপ যদি আর ক্যাপের ডাইরেকশন এটা, থিটা ক্যাপের ডাইরেকশন এটা হয়, এবার আমি রাইট হ্যান্ড টার্ম লাগাচ্ছি, তো আর ক্যাপ দিয়ে আমি আমার হাত থেকে বসাবো এরকম করে, ঠিক আছে। এবার এটাকে রোটেট করবো এই ডাইরেকশনে, তাহলে আমি ভেতরের দিকে দেখছি আমার ফাইভ ক্যাপের ডাইরেকশনটা পাবো, কেন ফাইভ ক্যাপের ডাইরেকশন ভেতরের দিকে পাচ্ছি। তো আমি সেই বেসিসে বলতে পারি যে আমি যখন এই নিচের দিকে নিচ্ছিলাম তো আমি ফাইভ ক্যাপের ডাইরেকশন এরকম লিখছিলাম, রাইট। তো ফাইভ ক্যাপের ডাইরেকশন আমি সেই বেসিসে নিচ্ছি যে এটা ভেতরের দিকে, ঠিক আছে, এটা প্রথম বুঝে নাও যে এটা ভেতরের দিকে আছে, ঠিক আছে, এই জিনিসটাকে বুঝে নাও, হ্যাঁ, ফাইভ ক্যাপের ডাইরেকশন আমার ভেতরের দিকে, এই জিনিসটা ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে আমাকে, ঠিক আছে। তো এখানে যদি এটা আন্ডারস্ট্যান্ড হয়ে যায় তাহলে তো আমার কেল্লাফটেস চ, তাহলে এবার নেক্সট আমরা কি করব, যে ডিএল হয়ে গেল, এবার ডিএল ভেক্টরের পর আসে আমার যে ডিভি ভেক্টর, যেটা নিয়ে আমরা ডিসকাশন করব, ওকে। এবার যে ডিভি ভেক্টর যেটা আসে সেটা বের করবো কী করে, ডিভি ভেক্টর যেটা, সরি ডিভি বলবো, ডিভি ভেক্টর নয় অ্যাকচুয়ালি এটা ভলিউম। তো ভলিউম ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, ফার্স্ট অফ অল এটা আমাদের বুঝতে হবে। আমি যদি এরিয়া বলতাম তাহলে ভেক্টর কোয়ান্টিটি হতো, ভলিউম আমার একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তো ভলিউম যখন চেঞ্জ করব
এর মাথায় কোনো ভেক্টর সাইন বসবে না। তো ডিভি কত হবে? তো আমার প্রথম কাজ করবে কি, যে ডিএল যেটা আছে ডিএলে ভালো করে দেখবে যে আর ক্যাপ আছে, আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ, এদের যে কোএফিসিয়েন্টগুলো আছে ডিএল ভেক্টরে, সেটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দাও। কী আছে দেখো, ডিআর ডি থিটা আর সাইন থিটা, মাল্টিপ্লাই করে দেবে ডিআর ডি থিটা আর সাইন থিটা, মাল্টিপ্লাই করলে আর ডি ফাই। এবার এটাকে যদি মাল্টিপ্লাই করে লিখি তাহলে আমার আসবে কি, অ্যাকচুয়ালি ডিআর আসছে, এখানে দেখো এখানে আমার আর ডি থিটা, তো আমি মিস করেছি, আর ডি থিটা আছে, ঠিক আছে, এটা আর ডি থিটা হবে, ডিআর আর ডি থিটা, ঠিক আছে। তাহলে আমার আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিআর, এটা ডিবি। এবার দেখবে এটা বিভিন্ন বইয়ে যেরকম লাইক এইচকে দাস, তোমরা বিভিন্ন বইয়ে দেখবে এই জিনিসটা ডাইরেক্ট লিখে দিয়েছে। এর অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন হচ্ছে এরকমভাবে যে এর ভলিউম যেটা আছে তুমি এরকম ভরে এইখান থেকে জিনিসটা পাবে, এটা মনে রাখার ট্রিক একটা, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে যে তোমার ভলিউমটা বের করা, ঠিক, হ্যাঁ। এরপর আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব, যে এই যে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তো এর যে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, ওটা বের করার বা ওটাকে মনে রাখার বেসিক্যালি, কারণ বের করার তো অনেক প্রসিডিউর আছে, বাট বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ওখানে তো আমরা এইসব জিনিসকে আর ক্যালকুলেশন করে ক্যালকুলেট আউট করবো না, তো আমরা এটাকে মনে রাখবো, তার একটা শর্ট ট্রিক আছে। তো সেই শর্ট ট্রিকটা নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। তো তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই, কেমন লাগলো ভিডিও সেটা জানাবে, অ্যান্ড কেমন হয়েছে সেটা বলবে। ওকে, টাটা, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।